ও মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা হাজার হাজার অন্যায় অপরাধ করলেন। তোমার বাপ মা কেউ জানে না, তোমার ভাই বোনেরা কেউ জানে না, বিবি বাচ্চা কেউ জানে না, স্বামী স্ত্রীও কেউ জানে না, পাড়া প্রতিবেশী জানে না, মসজিদের ইমাম মুয়াজ্জিন গ্রামের অন্যান্য মানুষেরা কেউ জানে না। তবে জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক সবই তিনি দেখে। জান্নাত আর জাহান্নাম, দুনিয়ায় যেমন কাজ কর্ম করব আখিরাতে আমরা তার সেই ফলগুলো, কেননা আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত তৈরি করেছে, আবার আমাদের জন্য জাহান্নামও তৈরি করেছে। আমার আল্লাহ বলছেন, আল্লাহ কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন ব্যক্তিগণেরা, হে ঈমানদার ব্যক্তিগণেরা, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ইন্না ফি জাহান্নাম লাওয়াদিয়ান ইয়াকুলু লাহু হাবহাবু ইয়াসকুনুহু কুল্লু জাব্বার। ও মুসলমানের ঘরের ছেলেরা, ও মুসলমানের ঘরের মেয়েরা, আজকের মাহফিলে বসতে ভালো লাগে না, আজকে নামাজ পড়তে আমাদেরকে ভালো লাগে না, আজকে রোজা করতে আমাদেরকে ভালো লাগে না। ও মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী বললেন, নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন, নিশ্চয়ই জাহান্নামের মধ্যে একটি ময়দান আছে, ওই ময়দানটার নাম হলো হাবহাব। জাহান্নামের মধ্যে একটি ময়দান আছে, ময়দান মাঠ, ওই ময়দানটার নাম হলো হাবহাব। প্রত্যেক অত্যাচারীরা, জুলুম করে নেওয়ালারা ওই জাহান্নামে নিক্ষেপ হবে, এবং ওই জাহান্নামের মধ্যে একটি পাহাড় আছে, ওই পাহাড়টির নাম হলো সাউত। সাউত বলে একটি পাহাড় আছে, ওই পাহাড়ে চলবে যারা অত্যাচার করবে, যারা জুলুম করবে। আহারে, সেই জাহান্নামের ভয় একটু অন্তরে রাখবে, জাহান্নামের ভয় ভীতি অন্তরে রাখতে শিখুন। আহারে, সাহাবায়ে কেরাম গণেরা সর্বসময়ের জন্য জাহান্নামের ভয়ে কাঁপতে, আযাবের ভয়ে কাঁপতে, কবরের ভয়ে কাঁপতে, গুনার দিকে লক্ষ্য করে চোখের পানি ছেড়ে দিয়ে হাউ হাউ করে কাঁপতে। আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববী শরীফে জোহরের নামাজ পড়তে গেলেন। মদিনার মসজিদে নববী শরীফে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজটা আদায় করতে গেলেন। আল্লাহ নবী মদিনার মসজিদে জোহরের নামাজটা আদায় করে নবী আমার গুটি পায়ে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরার ঘরের সম্মুখে এসে হাজির। ও মুসলমানের ছেলেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সম্মুখে, কুড়ে ঘর ভাঙা ঘরের সম্মুখে আল্লাহ রাসূল এসে সালাম দিলেন। আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও বিবি আয়েশা,
আসসালামু আলাইকুম। ও বিবি আয়েশা, আমাদের আম্মা জান সালামের জবাব দিলেন না। আল্লাহর রাসূল মদিনার মসজিদে নববী শরীফে জোহরের নামাজ আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরার সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী যখন ঘরের সম্মুখে যেতেন, প্রত্যেক বিবিদের বাড়িতে গিয়ে আমার রাসূলুল্লাহ সালাম দিতেন। আমার রাসূল সালাম দিতেন কাদের লক্ষ্য করে? বিবিদের। আমাদের সালাম দেওয়া হয় লজ্জা লাগে না? আহারে ঘরের বউ সালাম দিতে হবে। আব্বাজি, আল্লাহর রহমত ছড়ে পড়বে। রাসূল বলছে তুমি বাড়ি যাও, ঘরে যাও, তুমি যখন ঘর থেকে বার হবে আর ঘরে ঢুকবে, তোমার বিবিদেরকে লক্ষ্য করে তুমি সালাম দিও। আমার আল্লাহ তোমার সংসারে রহমত বর্ষণ করবে। খোদার কসম খেয়ে বলে যায়, আজ থেকে ঘরে গিয়ে সালাম দিন, দেখবেন আল্লাহর রহমত বর্ষণ। আমি বাড়ি যাই কিন্তু সালাম আপনারাও দেবেন, আল্লাহর রহমত দর্শন হবে। আল্লাহর রাসূল যখন মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়ে বাড়ি যেতেন, প্রত্যেক স্ত্রীর ঘরে গিয়ে আম্মা জান খাদিজা, আম্মা জান আয়েশা আর অন্যান্য স্ত্রীদের ঘরে যখন ঢোকার আগে আমার রাসূলুল্লাহ সালাম দিয়ে পড়ে বসে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সালাম শব্দের অর্থ হলো শান্তি। স্বামী স্ত্রী দেখবেন একটা মায়া, মমতা, ভালোবাসা। আপনি ঘরে অশান্তি করে আপনি ইনকাম করতে যাবেন, ওই ইনকামটা রহমতের ইনকাম হবে, বরকত হবে। আমার আল্লাহ পাক আস্তে আস্তে এই বরকতটা ঘরের জানালা দিয়ে একেবারে টেনে বার করে দেন। স্বামী স্ত্রী মহব্বত করুন, ভালোবাসুন, অন্তরে পয়দা মহব্বত করুন, এবং আপনি যেখানেই থাকেন না কেন, হাটে ঘাটে বাজারে মাঠে, আপনি আপনার বিবিকে লক্ষ্য করে সালাম দিন। আল্লাহর রাসূল মদিনার মসজিদ থেকে বাড়িতে গিয়ে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও বিবি আয়েশা, আমাদের আম্মা জান ঘর থেকে সালামের জবাব দিলেন না। আল্লাহর রাসূল সালামের জবাব দিলেন না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিলেন না। নবী আমার আবার সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিলেন না। ও মুসলমানের ঘরের ছেলেরা, ও মুসলমানের মেয়েরা, নবী আমার মনে মনে ভাবলেন, আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি রাসূলুল্লাহ সালাম দিলাম। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলাম। আমি নবী কেন সালামের উত্তর পেলাম না? আল্লাহ নবী এইটা মনে করে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুড়ে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। আল্লাহ নবী আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকে দেখলেন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে জাজ্জার করে কাঁদে। ভাই ওদিকে নজর দিলে কিন্তু আমাদের তাহলে কিছু বুঝতে পারবে, কিচ্ছু বুঝবে না। এখানে আশা কিছু লেবার আশা, একটু সওয়াবের আশা, আর কিছু ব্র্যান্ডেড ঢোকানোর আশা। আল্লাহর রাসূল আম্মা জান আয়েশার সালামের জবাবটা পেলেন না। তিনবার
আপনার যদি কোনো শত্রু থাকে আপনি তাকে সালাম দিন, আসসালামু আলাইকুম, উত্তর দিল না, আপনি আরেকবার দেন, তিনবার দেন, উত্তর দিল না, কোনো দরকার নেই, আপনি চলে আসুন। আল্লাহ রাসূল যখন তিনবার সালাম দিয়েছেন কার ঘরে? ওতে কোনো কাজ হবে না, মেমোরি গন্ডগোল হয়ে যাবে। বিবিকে সালাম দিয়েছেন, সবচাইতে আল্লাহ রাসূলের ছোট বিবি আম্মা জান, আমাদের আম্মা জান আয়েশা। আল্লাহ রাসূল ঢুকে বললেন, দেখলেন আমাদের আম্মা জান আয়েশা, আল্লাহ নবীর বিবি আয়েশা সিদ্দিকা সিজদায় পড়ে চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলেন আর কাঁদেন। আম্মা জান আয়েশা কোথায় কাঁদছেন? ও মুসলমানের ছেলেরা, নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জান সিজদায় পড়ে কাঁদছেন, আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন। বিবি আয়েশা কেন কাঁদে? আম্মা জান হাত তুলে আম্মার সিজদায় পড়ে ঝরঝর করে কাঁদেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন সিজদা থেকে মাথা তুললেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাকে কেউ কিছু বলেছে নাকি? ও বিবি আয়েশা, তুমি কাঁদো কেন? তোমার কি শরীরটা অসুস্থ? তুমি কি বিমার? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আমি আয়েশা, আমি দুনিয়ার কোনো অসুস্থর জন্য কাঁদি না। আমি আয়েশা, আমি ক্ষুধার যন্ত্রণার জন্য কাঁদি না। ও নবী, আজকে দুপুরে আপনাকে কিছু খাবারের ব্যবস্থা করছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে উনানে আপনার জন্য কিছু আহারের ব্যবস্থা করছিলাম। এমন তো অবস্থায় উনানের আমি আয়েশা আমার হাতে এসে পড়ল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা, হুজুর আমি আয়েশা দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি না। হুজুর আমি আয়েশা, আমার হাতে যন্ত্রণা হয়, আমার হাতে এত কষ্ট হয়, দুনিয়ার জমিনে সামান্য আগুনের জন্য যদি আমি আয়েশা এত কষ্ট পাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার জাহান্নামের কথাটা মনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ময়দানে মাশরে কিয়ামতের দিন আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার আগুন যদি সহ্য না করতে পারে, কঠিন আযাবে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব? আহারে কাঁদছে, কান্না আসে তো নাকি? ঈমানটা যদি মজবুত থাকে জাহান্নামের কথা মনে পড়বে, ঈমান যদি শক্ত থাকে কবরের কথা মনে পড়বে। আম্মা জান আয়েশা কেঁদে কেঁদে যার বলছে, আমার বাবাজি ভাইরা, দিনে রাতে একটু কাঁদবেন জাহান্নামের আযাবের ভয়ে, কবরের ভয়ে, গুনার ভয়ে। জাহান্নাম একটি জাহান্নাম, যে একটি হাদিস পেশ করলাম, ওই জাহান্নামের মধ্যে একটি বিশাল আকারের মাঠ আছে, ময়দান পড়ে আছে।
ওখানে কিন্তু আমাদেরকে প্রবেশ করতে হবে। জাহান্নাম শুধু মুখে যদি আমরা অন্তরে কলিজা দিয়ে জাহান্নামের ভয় পাই, কেউ বাইরে থাকতে পারবে না। হয় আল্লাহর ভয়, এই সমস্ত জায়গা ছাড়া অন্য কোথাও সে খুঁজে পাবে না। বাপরে, আল্লাহ বারেকটি জাহান্নাম, এমন একটা জাহান্নাম আল্লাহ নবী বললেন আল-গায়। قال النبي صلى الله عليه وسلم আল-গায়, আল্লাহ রাসূল বললেন আল-গায় হলো জাহান্নামের গুহা বা গর্ত। আল-গায় হলো জাহান্নামের গুহা, বিশাল একটা গুহা, গর্ত। আল্লাহ নবী জানালেন, ও সাহাবায়ে কিরাম, সাহাবীগণেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আল-গায় হলো জাহান্নামের গুহা বা গর্ত। ওই জাহান্নামের মধ্যে রক্ত পুঁজে ভরা, রক্ত পুঁজ জাহান্নামে। গুনাহগারদের কঠিন কিয়ামতে আল্লাহ বলবেন যাও যাও। আল্লাহ পাকে জাহান্নামীরা চিল্লাবে, আল্লাহ আল্লাহ, আমাকে বড় পানির পিপাসা লেগেছে। ও মুসলমানের ছেলেরা, জাহান্নামীরা এত চিল্লাবে, জাহান্নামীদের আযাব যদি দুনিয়ার জমিনে শস্যা পরিমাণ আসতো, পৃথিবীর জমিনে যত জীব প্রাণী আছে ওই সমস্ত জীব প্রাণীর কানের পর্দাটা নষ্ট হয়ে যেত। জাহান্নামীরা চিল্লাবে, আল্লাহ আমাকে বড় ক্ষুধা লেগেছে, আল্লাহ আমাকে বড় পানির পিপাসা লেগেছে। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, যাও আমার গুনাহগার বান্দা বান্দি, এদের পানির পিপাসা লেগেছে, এদেরকে টেনে 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 আল-গায়, ওই জাহান্নামের মধ্যে ফেলে দাও। ওই জাহান্নামের মধ্যে রক্তে ভরা, পুঁজ ভরা, পচা খসা ইত্যাদি, অন্য কিছু নেই। কষ্ট হচ্ছে দুনিয়ায় খাবার জন্য, মায়ের কাছে গিয়ে বলি, মা আমাকে খাওয়া হয়, আব্বু বড় ক্ষুধা লেগেছে, আব্বু আমি খুব কষ্ট পাচ্ছি। পাড়া প্রতিবেশী কেউ না কেউ আমাদেরকে লক্ষ্য করবে, দেখবে দেখবে, কিন্তু কবরে আযাবে জাহান্নাম যদি আমাদের চেতনা হয়ে যায়, কে আমাদের দেখবে? কেউ দেখবে। রক্তে পুঁজে ভরা দুর্গন্ধ, যে পুঁজ একটা ফোঁড়া হলে গায়ে দিয়ে আমাদের বার হয়, এর চাইতে ৭০,০০০ গুণ বেশি দুর্গন্ধ, পুঁজ পচা। ওই রক্ত পুঁজ আমাদেরকে খেতে দেবে। খাও বান্দা, তুমি দুনিয়ায় আল্লাহকে আল্লাহ বলে মানোনি, বান্দা তুমি নামাজটুকু আদায় করোনি, বান্দা তুমি বাপ মায়ের হকটা আদায় করোনি, বান্দা তুমি বিবির হক, স্ত্রীর হক, স্বামীর হক, সন্তানের হক তুমি নষ্ট করেছো। এই লাও তোমার পাওনা। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। সাহাবায়ে কেরাম গণের আমার রাসূলুল্লাহকে গোল করে ঘিরে ধরলেন। ও মুসলমানের ছেলেরা, নবী আমার হাদিস বর্ণনা করেন, আল্লাহ নবী জাহান্নামের কথা বর্ণনা করেন। নবী আমার আল-গায় জাহান্নামের আলাপ আলোচনা করেন। সাহাবায়ে কেরাম গণেরা থরথর করে কাঁপছেন। সাহাবায়ে কেরাম গণেরা হাওয়া 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 করে কাঁদেন। আল্লাহ নবী ওই সময় জানালেন, ও মা সাবিরা, আল-গায় কওম ফি জাহান্নাম, জাহান্নাম ওই জাহান্নামের একটু রক্ত পুঁজ যদি পৃথিবীর জমিনে রাখা হয়, গোটা দুনিয়া একেবারে ধ্বংস হয়ে যাবে।
ধ্বংস হয়ে যাবে। জাহান্নামের আগুন, জাহান্নামের রক্ত, জাহান্নামের পুঁজ যদি দুনিয়ায় রাখা হতো, আল্লাহ সেটা করেছে? আমরা আল্লাহর সাথে এত নাফরমানি করছি, এত অত্যাচার করছি, এত জুলুম করছি, আমার আল্লাহ পাক তাও আমাদের প্রতি কত রহমত বর্ষণ করছে। জি, লক্ষ লক্ষ টাকার মাল সম্পদ দিয়ে রেখেছেন, আল্লাহ সহজে কেড়ে নিচ্ছে? আল্লাহ সহজে কাটছে? হাত পা বেলার চোখ নাক মানে হৃদপিণ্ড আপনার ফুসফুসে ইত্যাদি কিডনি হার্ট কোটি কোটি টাকার মাল দিয়ে রেখেছেন, আল্লাহ দিয়েছে, আমরা নিয়ে সেই আল্লাহ নাফরমানি করছি। আহারে, আল্লাহর সাথে অত্যাচার জুলুম চালিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, যারা জুলুম করবে, যারা অত্যাচার করবে, যারা অন্যায় করবে, কঠিন কিয়ামতে অন্ধকারের ন্যায় থাকবে। আমার বাবাজি ভাইরা, যা হবার হয়ে গেছে। আজকের মাহফিল দিয়ে মাহফিল আমরা আসতে পারি, আমাদের মনটা কলজে টানে না। আসুন না, এই মাহফিলে আমরা যারা আছি একটু নবীর শানে প্রাণ খুলে দিল করে আমরা এই জায়গা থেকে মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূলের মানে দরুদ শরীফটা পৌঁছে দেই। প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জোরে জোরে আমার ভাইরা যারা এখনো বাইরে আছে সকলে চলে আসেন, এশার জামাত হয়ে গেছে, সকলে চলে আসেন, সময় নষ্ট করবেন আমার বাবাজি ভাইরা। নিশুত রাত্রে, গভীর রাত্রে উঠে গুনাহ তো করে ফেলেছে। আপনি জানেন এখন সমাজে জিনা ব্যভিচার বেড়েছে, সুদ ঘুষ বেড়েছে, অন্যায় অত্যাচার বেড়েছে, হারামখোর বেড়েছে সমাজে। আল্লাহর কোরআন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জিনার আশেপাশে যেও না। যদিও তুমি জিনা বেতালে করে থাকো, তুমি আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে দিয়ে হাওয়া হাওয়া করে গভীর রাত্রে উঠো। এ ছেলেরা, জানেরা, মুরব্বিরা, গভীর রাত্রে ওঠো। মা বাপ ঘুমিয়ে গেছে, বিবি বাচ্চা ঘুমিয়ে গেছে, স্বামী আপনজনেরা ঘুমিয়ে গেছে, চতুর্দিকে মানুষের কলরব কলরব নিঝুম হয়ে আছে। গভীর রাত্রে আপনি উঠুন, গভীর রাত্রে উঠে ওযু করে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফটা তেলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে জাহান্নামের আযাবের ভয়ে, গুনার ভয়ে, আল্লাহর ভয়ে দুটো হাত তুলে হাওয়া হাওয়া করে চোখের পানি ফেলুন। গভীর রাত্রে সব ঘুমিয়ে আছে, ছেলে মেয়ে বিবি বাচ্চা স্বামী আপনজন সব ঘুমিয়ে, আপনি উঠে ওযু করে মুসাল্লাটা বিছিয়ে এক ধ্যানে আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে দুটো হাত তুলে চোখের পানি ফেলুন। আমার আল্লাহ সমস্ত গুনাহকে maaf করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন গভীর রাতে ঘুম থেকে উঠে ওযু করে দোয়া দরুদ শরীফ, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদেন আর দোয়া চান। আল্লাহ পাক, জীবনে অনেক অন্যায় করেছি, আল্লাহ পাক জীবনে অনেক ভুল করেছি, আল্লাহ আপনি আমার গুনাহগুলোকে maaf করে দিন, আল্লাহ আপনি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দিন, আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে maaf করুন, আল্লাহ আপনি জাহান্নামের আযাব আমার জন্য হারাম করে দিন। এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে চান।
ও মুসলমানের ছেলেরা, ও মুসলমানের ঘরের মেয়েরা, আপনি যখন গভীর রাত্রে চোখের পানিটা ছেড়ে দিয়ে হাওয়া হাওয়া করে কাঁদবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাদেরকে ডাকেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, যাও পৃথিবীর জমিনে চলে যাও, অমুক গ্রামে অমুক জায়গায় আমার বান্দা বান্দি গভীর রাত্রে বিবি বাচ্চা মা বাপ আপনজনকে আড়াল করে তারা কিসের জন্য আমি আল্লাহ পাক আমার কাছে কাঁদে। আল্লাহ পাক মালায়েকা ফেরেশতা, আল্লাহ কি জানেন না? আমার আল্লাহ জানেন না বান্দা কেন কাঁদছে, কিসের জন্য কাঁদছে? আমার আল্লাহ পাক কিন্তু সে সত্ত্বেও মানে মালায়েকা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, যাও। আল্লাহর মালায়েকা ফেরেশতারা এসে দেখবেন আল্লাহর বান্দা হাও হাও করে কাঁদে, আল্লাহর বান্দা গুনাহটা মাফ হওয়ার জন্য কাঁদে, জাহান্নামের আযাবের ভয়ে কাঁদে। ও মুসলমানের ছেলেরা, ও মুসলমানের মেয়েরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আল্লাহর ফেরেশতারা ওই সময় আল্লাহকে বলবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দি গভীর রাত্রিতে নিজেরা গুনার দিকে লক্ষ্য করে চোখের পানিটা ছেড়ে দিয়ে হাও হাও করে কাঁদেন। আমার আল্লাহ পাক ওই সময় জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা, আমার বান্দা কি আমি আল্লাহ পাক আমাকে দেখেছেন? আল্লাহর ফেরেশতা বলেন, আল্লাহ পাক না না আপনাকে দেখেন নাই। আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতা, ও আমার মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার বান্দা আমাকে না দেখে এত কান্না কাঁদে, এতই না রোনাজারি করে। আমি আল্লাহ যদি ওরা আমাকে দেখতো, জানি না কতই না কান্নাকাটি করতো, কতই না রোনাজারি করতো। ও আমার ফেরেশতারা, ও মালায়েকা ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, সাক্ষী হয়ে যাও। আমার বান্দা বান্দি গভীর রাত্রে নিরালায় নির্ঝুমে আমি আল্লাহ আমার ভয়ে চোখের পানি ফেলে হাওয়া হাওয়া করে কাঁদে, তোমরা সাক্ষী থাকো। আমার ওই সমস্ত বান্দা বান্দির জীবনের গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিলাম। যদি বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ আপনার বান্দা গুনাহ মাফ হওয়ার জন্য কাঁদছে। সব মা বাপ ভাই বোন চতুর্দিকে মানুষের হলরব কলরব নিঝুম, গাছের পাখির কিচিরমিচির আওয়াজ সব বন্ধ হয়ে আছে। ওই সময় আপনি আল্লাহ পাকের দরবারে এই কান্নাটা আমার আল্লাহ পাক বড় বড় আমার আল্লাহ পাক ওই সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতা, আমার বান্দা বান্দে আর কি কিসের জন্য কাঁদে, আর কিসের জন্য কাঁদে? ও মুসলমানেরা, আল্লাহ পাক ওই সময় বলতে থাকেন, ও আমার ফেরেশতা, আমার বান্দা কিসের জন্য কাঁদে? আল্লাহ পাক আযাবে জাহান্নামের ভয়ে কাঁদে, আর তারা গুনার জন্য কাঁদে। আল্লাহ পাক আপনার বান্দা বান্দি আযাবে জাহান্নামের ভয়ে কাঁদে, আযাবে জাহান্নামের ভয়ে ভয়ে রোনাজারি করে, চোখের পানি হাওয়া হাওয়া করে ফেলে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, আমার বান্দা বান্দি কি আযাবে জাহান্নাম দেখেছে? আল্লাহর ফেরেশতা বলে না। ও রব্বুল আলামিন,
আপনার বান্দা বান্দি আযাবে জাহান্নামটা দেখেনি, আল্লাহ ওরা জাহান্নামটা দেখেনি। আমার আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা, তারা আমি আল্লাহ আমার আযাবে জাহান্নামটা না দেখে তারা এত রোনাজারি করে, তারা এত কান্নাকাটি করে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, সাক্ষী হয়ে যাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই গভীর রাত্রিতে আবার মুমিন ব্যক্তিদের গভীর রাত্রিতে আমার তার আযাবে জাহান্নামের ভয়ে কেঁদেছে, তাদের চোখের পানি ফেলার ওসিলায় আমি আল্লাহ পাক তাদের জন্য আযাবে জাহান্নামটা হারাম করে দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আযাবে জাহান্নাম আমার আল্লাহ হারাম করে দিবে। কাদের জন্য? নামাজ তো অনেকে পড়ি, যে মসজিদে নামাজ হয়, বাড়িতে নামাজ পড়ি, একসাথে সব নামাজ তো পড়ি। নামাজ পড়ে আপনি আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছেন।